হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করতেছি বিকাল থেকে। তো এখানে হচ্ছে সারাকে পাঠিয়েছি, ও ঘুম থেকে উঠছে কেবল, ওর মেজাজ একটুও ভালো ছিল না। তো ওকে তারপরে আমি বলছি যাও যে তুমি ডিম নিয়ে আসো, কেননা মুরগির যে খাটটা সেই খাটটা হচ্ছে একটু নরম হয়ে গেছে। তো আমরা যদি এখন ওর পরে যাই তো ভেঙে চুরে পড়ার একটা আশঙ্কা থাকে, যার জন্য বলছি যে তুমি যাও। তো এখানে দেখুন দেশি মুরগির একদম মানে টাটকা যে ডিম সেটা নিয়ে আসছে। এখন বিকালের তো নাস্তা বানানো লাগবে, তো ভাবলাম যে এই দেশি মুরগির ডিম এটা ফ্রিজে রাখি নাই, ডাইরেক্ট ওখান থেকেই নিয়ে আসছে, দেখলেন আপনারা। ওইটা দিয়েই এখন হচ্ছে সারাকে কি আমরা সবাই হচ্ছে এখন পাস্তা আর নুডলস একসঙ্গে রান্না করে খাবো। তো এখানে পাস্তা ছিল অল্প একটু, আর নুডলস তার সঙ্গে আমি অ্যাড করছি। আর এই পাস্তার সাথে বা ম্যাকারনি যেটাই আমরা বলি, এই ম্যাকারনির সঙ্গে নুডলস মিক্স করে রান্না করলে এটার ভালো লাগে বেশি। আর এই পাস্তাটা সারার খুবই পছন্দ, মানে এটা রান্না করে দিলে ওর নাস্তাটা খুব ভালো হয়। আর এর মধ্যে হচ্ছে একটু ঝাল কম দিতে হবে, তাহলে ও যে জিনিসটা খুব মজা করে খেতে পারে। তো এইখানে দেখুন আমি নুডলস আর এই যে ম্যাকারনিটাকে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ ঝাল ভেজে নিয়েছি, তার ভিতরে ডিম দিয়ে দিয়েছি, সেই দেশি ডিম 2টা। আর এখানে মশলা দিয়ে দিয়েছি ম্যাগি নুডলসের। তো এখানে যারা হচ্ছে আমরা কেজি মূল্যে ম্যাকারনি কিনি, তো ওটাই বেশি লাভ হয় কিনলে, ছোট প্যাকেটের তুলনায় যেগুলো মশলা থাকে। তো ওইটা দিয়ে কিনে তারপরে হচ্ছে ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা থাকে তার সঙ্গে রান্না করলে খেতে ভালো হয়। তো আম্মু আর সারা আজকে হচ্ছে একটু বাজারে গেছিলো, তো আমি হচ্ছে এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে যেন এসে তার রান্না করতে অসুবিধা না হয়। তো এখানে যেই ধুন্দল রাখছিল ভ্যানের থেকে, সেটা এখানে কুচি করে দিয়ে গেছে। আর হচ্ছে ডাল ভুনা করবো আজকে। তো এখানে ডাল ভিজিয়ে এখানে ঝরা দিছি। আর আমি আজকে প্রেশার কুকারে ডালটা রান্না করে নিচ্ছি। তো এখানে প্রথমে একটা শুকনা মরিচ দিছি, দেওয়ার পরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর অনেকটা লাল লাল হয়ে আসছে, এখন আমি এর ভিতরে জিরা দিয়ে নিচ্ছি। আর এখানে জিরা দেওয়ার পরে এবার আমি জিরাটা লাল হয়ে গেছে, তো তারপরে ডাল দিয়ে দিচ্ছি। এবার ডালটাকেও খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, যাতে অনেকটা সিদ্ধ হয়ে যায় ডাল এই কষাতে কষাতে। তো এই রান্নাটা আমি হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শিখছি, সে হচ্ছে এইভাবে রান্না করে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি লবণ হলুদ তারপরে হচ্ছে একটু তেজপাতা পরিমাণ মতো পানি দিয়ে এখানে প্রেসারের যে ঢাকনাটা সেটা দিয়ে ঢেকে দেব। আর বেশি না, 5-6টা চিটি হলেই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর এখানে আমি প্রতিবারের মধ্যে ভুল করি, খাওয়ার পরে আমার মনে আসে যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত করা লাগবে রান্নার পরে। তো এইটা হচ্ছে সেই ধুন্দল ভাজি, আর এটা হচ্ছে সেই ঘন যে ডালটা সেইটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।